গং জন্ম না হইতো এই দেশে, তাহলে আজকের এই গণতন্ত্রের পরিবেশ তৈরি হইতো না। আজকে দোয়া করি এই হাসানাত গং সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন এদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আল্লাহ যেন ওদেরকে শহীদ হিসাবে কবুল করে। আর আজকে আমি মনে করি যে হাসানাত একজন যোগ্য প্রার্থী। আর আমাদের 10 দলীয় জোট থেকে হাসানাতকে এই দেবিদ্বার 4 থেকে ওনাকে দেওয়া হয়েছে, কুমিল্লা 4 দেবিদ্বার থেকে ওনাকে ঘোষণা করা হয়েছে। আমি ওনাকে সমর্থন করলাম এবং আমার যত নেতাকর্মী রয়েছে দেবিদ্বারে, আমি বলবো সর্বস্তরের নেতাকর্মী আমরা সবাই ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে হাসানাত আবদুল্লাহ ভাইকে শাপলাকলিতে ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মালা গলাত পরিয়ে আমরা বিজয়ের মিছিল করব দেবিদ্বার উপজেলাতে ইনশাল্লাহ। আমরা দেবিদ্বার উপজেলাতে অপেক্ষা করব বিজয়ের ঘোষণা শুনবার জন্যে। বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে মুফতি মোফাজ্জল হোসেন সাহেব 10 দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং কুমিল্লা 4 নির্বাচনী আসনে 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহর শাপলা প্রতীককে সমর্থন জানিয়ে আজকে এই মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আল্লামা মামুনুল হক সহ ডাক্তার শফিকুর রহমান সহ 10 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জুলাই আন্দোলনের একজন অগ্র সেনানী হাসনাত আবদুল্লাহকে এই কুমিল্লা 4 দেবিদ্বার আসনটিকে মনোনীত করে আমাদের 10 দলীয় জোটের সকল নেতাকর্মীরা আমাদের এই মনোনীত প্রার্থীকে শাপলাকলি প্রতীককে বিজয়ী করার জন্য আমরা একাত্মতা পোষণ করে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা মনোনয়নপত্র জমা দিই নাই। আমাদের মুফতি মোফাজ্জল ভাই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং 10 দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতে আজকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক সহ আমাদের কুমিল্লা 4 এই নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থী মুফতি মোফাজ্জল হোসেন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা 10 দলীয় জোটের একজনই প্রার্থী থাকবে, সে প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীরা আগামী 12 ফেব্রুয়ারি 2026 যে সারাদিন আমরা শাপলাকলি প্রতীকের পক্ষে থেকে আমরা নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা কুমিল্লা 4 এই আসনটিকে আমাদের কেন্দ্রীয় সংগঠনকে আমরা উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর। ইনশাআল্লাহ আমরা সবাই একটি সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের 10 দলীয় জোটের কমিটি গঠন করে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রত্যেকের জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এবং আমরা আশা করব দেবিদ্বারের মানুষ আজকে উদগ্রীব হয়ে আছে আমাদের 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী শাপলাকলি প্রতীককে বিজয়ী করার জন্য। আমরা চাই একটি ফ্যাসিবাদ মুক্ত, একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করতে। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি, যে বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সকলের আশা এবং আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ। সেই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে 1,500-এর অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ জন্য কোনো ধরনের দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদের হাতে এবং দ্বৈত নাগরিক যারা রয়েছে তাদের হাতে যেন আমাদের জিম্মি হয়ে না পড়ে, সে ব্যাপারে আমরা সকলের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা তাদের কার্যক্রমের মাধ্যমে আমরা দেখেছি একটি পক্ষকে তারা বিভিন্নভাবে ছাড় দিচ্ছে। বিশেষ করে আমরা আশা করব জুলাই আন্দোলনে যেভাবে এদেশের সর্বস্তরের মানুষ আন্দোলনে রাজপথে নেমেছিল, সেভাবে যদি কোনো ধরনের আমরা অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখি, তাহলে হয়তোবা আবারও এদেশের মানুষ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমাদের 10 দলীয় জোটের পক্ষ থেকে আমাদের দলীয়ভাবে যে সিদ্ধান্ত হয়েছে আমরা সবাই একজোট হয়ে যাওয়ার জন্য, সেই ব্যাপারে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি 10 দলের সাথে যে জোট হয়েছেন এবং আমরা আগ থেকেই হাসানাত আবদুল্লাহ সাহেবকে আমরা মনে প্রাণে
ভালোবেসে আসছি, এখনও আমরা আলহামদুলিল্লাহ ওনাকে মনে প্রাণে ভালোবাসবো এবং ওনার সাথে কাজ করব, যাতে দেবিদ্বারকে আমরা একটা সুন্দর সমাজ হিসাবে উপহার দিতে পারি, দেশকে যেন দুর্নীতি মুক্ত করতে পারি, চাঁদা মুক্ত করতে পারি। এই জন্য সবার নিকট আকুল আবেদন এটাই যে সবাই আমরা এক এবং নেক হয়ে, একদলীয় জোট হয়ে হাসনাত আবদুল্লাহ সাহেবের পিছনে আমরা সবাই কী করবো, মেহনত করব এবং ওনাকে জয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আজকে যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এর জন্য আমরা মুফাজ্জল সাহেবকে সাধুবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা এনসিপি প্লাস হলো হাসনাত আবদুল্লাহকে আমরা বিজয়ী করার জন্য মাঠে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। আমরা আগে থেকে হাসনাতকে ভালোবাসতাম, এখনও আমরা হাসনাতকে ইনশাআল্লাহ বিজয়ী করার জন্য পুরা দেবিদ্বারবাসী আমরা এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেখ। হচ্ছে ফেসিবাদ মুক্ত এবং হচ্ছে চাঁদাবাজ মুক্তির দেশ গঠন করতে চায়, সেই দলগুলোর যে জোট হয়েছে সেই জোটের মাধ্যমে আমরা কুমিল্লা 4 আসনে আমরা দেখতে পেয়েছি যে হাসান আবদুল্লাহকে হচ্ছে মনোনীত করেছে শাপলাকলি মার্কায়। এবং হচ্ছে আজকে আমরা আমাদের যে বাংলাদেশ খেলাফত মজলিসের যে প্রার্থী রয়েছেন উনি হাসান আবদুল্লাহকে সমর্থন জানিয়ে উনি ওনার মনোনয়নপত্র বাতিল করে নিয়েছেন। তা আমরা ওনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। আমরা চাই মিলেমিশে সকলেই আমরা একসাথে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে ফেসিবাদ মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাব।